ঝুঁকিমুক্ত পথচারী পারাপারে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬১ নং ওয়ার্ড এলাকায় মিনি কালভার্ট নির্মাণের দাবি জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের তরুণ নেতারা। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতাদের এক যৌথ সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তারা। ইউএসএআইডির অর্থায়নে আন্তর্জাতিক সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ইয়ং লিডার ফেলোশিপ প্রোগ্রামের অংশ হিসেবে স্থানীয় সমস্যা সমাধানে ভিন্ন ভিন্ন দলের সাথে একসাথে কাজ করবেন তারা। ফেলোশিপে অংশ নেয়া ২৪ ব্যাচের নেতারাই জিয়া সরণি মিনি কালভার্ট নির্মাণ বিষয়ে অ্যাডভোকেসি কার্যক্রম শুরু করেন। স্থানীয় কাউন্সিলর বরাবর এ বিষয়ে আবেদন জমা দিলে দ্রুত সময়ের মধ্যে কালভার্ট নির্মাণের প্রতিশ্রুতি দেন তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুব মহিলা লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক রেহেনা আক্তার আশা, যুব দলের সাবেক সহ দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আজিজুর রহমান, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য আফসানা ইয়াসমিন, জাতীয় ছাত্র সমাজের সাবেক যুগ্ম সম্পাদক জুবায়ের আহমেদ সহ ৩ দলের বিভিন্ন স্তরের নেতারা। এই কার্যক্রমের আওতায় ফেলুগণ পারস্পরিক ও নিজ নিজ দলের স্থানীয় নেতৃবৃন্দের সহায়তায় দক্ষিণ সিটি কর্পোরেশনের নোয়াপাড়া নাগরিকদের সাথে কালভার্ট নির্মাণের বিষয়ে বিভিন্ন স্থানে কথা বলি এবং সমস্যা সমাধানে স্থানীয়দের কাছ থেকে প্রায় ৩০০ গণস্বাক্ষর সংগ্রহ করি। নোয়াপাড়া ৬১ নং ওয়ার্ডে প্রতিদিন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থীকে যেতে হয়। সাধারণ জনগণ ও নগরীর যোগাযোগ ব্যবস্থার জন্য এই কালভার্টটি অত্যন্ত প্রয়োজন।